এখন পিএইচডি করতে গেছেন, হুম মাস্টার্স হুম প্লাস পিএইচডি, তাই না? তো মাস্টার্স প্লাস পিএইচডির সময়টা তো খুব লম্বা, একটা হুম 5 বছরের, মিনিমাম 5 বছরের একটা মিনিমাম 5 বছর। কমিটমেন্ট। তো এই পিএইচডিটা আসলে মানুষ কেন করতে যায়, বা ইউএসএ তেই কেন করতে যায়? এখন মানুষজন পিএইচডি চুজ করার পেছনে আসলে বেশ কয়েক রকমের রিজন থাকতে পারে। সো প্রথম কথা হচ্ছে যারা ধরো তোমার একাডেমিয়াতে যাইতে চায়, ওদের তো পিএইচডি করা লাগবেই। কারণ হচ্ছে তোমার হুম, পিএইচডি না করলে তুমি হচ্ছে ধরো একাডেমিয়াতে যাইতে পারবে না, লাইক ফ্যাকাল্টি বা হুম, এই টাইপের জব, এগুলোতে তুমি যাইতে পারবে না। তো তারপরে আরেকটা রিজন হচ্ছে যারা ধরো একাডেমিয়াতে যাওয়ার খুব একটা ইচ্ছা নাই, কিন্তু হুম, স্টিল পিএইচডি করতে চায়। কারণ পিএইচডি হচ্ছে তোমার মানে পিএইচডি সময় যেহেতু রিসার্চ টিসার্চ বেশি হয়, তাহলে তোমার হচ্ছে পাবলিকেশন টাবলিকেশন এগুলো একটু বেটার হয়। অ্যান্ড হচ্ছে তোমার যেহেতু আসলে মানে এটা একটা হায়ার, মানে মাস্টার্স এর চেয়ে কম্পারেটিভলি একটা হায়ার ডিগ্রি, তো পরবর্তীতে তোমার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন যখন করে মানুষজন, হুম, তখন হচ্ছে পিএইচডিটা একটু হালকা তোমাকে একটা এজ দেয়। অ্যান্ড অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল জবে ঢুকলেও স্যালারি হচ্ছে কাইন্ড অফ একটু বেশি পাওয়া যায়। মানে ধরো একজন মাস্টার্স করে 2-3 বছর চাকরি করলো, স্টিল সে যা পাবে হয়তো তার চেয়ে কিছুটা বেটার পাওয়া যায় আর কি, পিএইচডি সহ ঢুকলে। এবং হচ্ছে আর&ডির সাইডে যাওয়া যায়। তুমি নর্মালি মাস্টার্স করলে তুমি যেসব জবে যাবা কিউসি টাইপের, কোয়ালিটি কন্ট্রোল টাইপের জব আর কি। আর তুমি যদি হুম, রিসার্চে থাকতে চাও, রিসার্চ ডেভেলপমেন্টে, তাহলে তোমার পিএইচডি মোটামুটি লাগেই অনেক জায়গায়, স্পেশালি হচ্ছে আমাদের মতো সাবজেক্ট গুলো থেকে। ধরো আমি তো কেমিস্ট্রিতে আছি, তো এরকম কেমিস্ট্রি বা হচ্ছে তোমার এই এই টাইপের যে ন্যাচারাল সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, হুম, এগুলাতে হুম, স্পেশালি পিএইচডি অনেক কাজে লাগে। এবং আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা অনেকেরই কাজ করে, আমার বেলায় যেটা কাজ করছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাবজেক্ট গুলাতে, যেমন ধরো ফিজিক্যাল সায়েন্স বা ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা হুম, হুম। হচ্ছে তোমার বায়োলজি বেসড সাবজেক্ট গুলা, এই সাবজেক্ট গুলাতে হচ্ছে তোমার মাস্টার্স এর ফান্ডিং কম্পারেটিভলি অনেক কম হয়। তো তোমাকে হয়তো যে স্যালারিটা দিবে, এই স্যালারিটা দিয়ে, এন্ড আমেরিকা তো বেশ এক্সপেন্সিভ আসলে, তো এটা আচ্ছা, দিয়ে তোমার হচ্ছে আসলে চলাটা কিছুটা টাফ হয়ে যায়। তো পিএইচডি অলমোস্ট তোমার 1.5 থেকে 2 গুণ বেতন পাওয়া যায়, স্যালারি পাওয়া যায়, স্কলারশিপটা পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে আরেকটা বড় রিজন যে মানুষজন হচ্ছে পিএইচডি চুজ করে। আর আচ্ছা, আমেরিকার ব্যাপারটা হচ্ছে, মানে অন্যান্য জায়গার চেয়ে আমেরিকার যে ব্যাপারটা, প্রথম কারণ হচ্ছে আমেরিকাতে তোমার প্রচুর ইউনিভার্সিটি, মানে প্রচুর, লিটারেলি। তো তুমি যদি ইউরোপের তুলনায় চিন্তা করো, হয়তো মানে টোটাল ইউরোপের ইউনিভার্সিটির সংখ্যা তুমি যদি কাউন্ট করো এবং আমেরিকার ইউনিভার্সিটি তুমি যদি দেখো, দেখবা দুইটা খুবই কাছাকাছি, ইভেন আমেরিকা বেশি হইতে পারে, আমি জানি না। সো যে আচ্ছা, কারণে হচ্ছে তোমার মানে তোমার যদি মোটামুটি একটু ভালো প্রোফাইল থাকে, বা মানে ধরো লাইক ইভেন মাঝামাঝির দিকেও, মানে একটু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস টাইপের প্রোফাইলও যদি তোমার থাকে, হুম, তাহলেও হুম। তোমার হচ্ছে আমেরিকাতে আসলে ইজিলি চান্স পাওয়া যায়, ফান্ডিং সহ, যেহেতু হচ্ছে ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি। এন্ড তারপরে হচ্ছে আরেকটা জিনিস, যেটা ধরো ইউরোপ বা অনেক জায়গায় ওটা তো আসলে পড়াশোনা করার পরে দেখা যায় চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমেরিকাতে হচ্ছে আসলে মানে অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি টাকা এবং অনেক বেশি জব। সো এটা হচ্ছে তোমার আচ্ছা, মানে আলটিমেটলি মানুষের পাথওয়েটা তো এইটাই আসলে থাকে, যে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করবো বা কিছু একটা জায়গা করবো। তো এই জন্য আমেরিকা বেটার আর কি অন্যান্য জায়গার চেয়ে।